শুরু হলো 7 দিনের ঈদ ছুটি। ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। প্রিয়জনের সাথে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে এবার লম্বা ছুটিতে বেশ স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। তবে বাসের কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। এজন্য স্বপ্ন বাড়ি ফিরছে, শেকড়ের টানে গ্রামে ফেরা। পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতেই এই যাত্রা, যেখানে ঝুট ঝামেলা ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার আনন্দটাই বড়। অন্যবারের তুলনায় এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক বলে জানান যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে নেই অতিরিক্ত ভিড়। 2 স্তরের টিকিট দেখিয়ে প্ল্যাটফর্মে ঢুকছেন যাত্রীরা, ফলে রেল স্টেশনে নেই ভোগান্তি। ট্রেনও ছাড়ছে মোটামুটি নির্দিষ্ট সময়ে। দুপুরে সদরঘাটে আসে কোস্টগার্ডের সদস্যরা, ঘুরে দেখেন বিভিন্ন লঞ্চ, কথা বলেন যাত্রীদের সাথে। পরে সাংবাদিকদের জানান, নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পন্টুন এবং লঞ্চে উঠে যাত্রীদের সাথেও কথা বলেছি। এখনো পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো আছে। অন্যান্য বার যেরকম বিভিন্ন ধরনের আমাদের সমস্যার কথা আমাদের কাছে এসে থাকে, কমপ্লেন এসে থাকে যে বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া। আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না। রাজধানীর সদরঘাট পরিদর্শনে যায় র্যাবের টিম। ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে ও ঢাকা ফিরতে পারে, সেজন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাজ করছে র্যাবের 32টি টিম। চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, তাদের কিন্তু দৌরাত্ম্য বেড়ে যায়। কাজেই এই ঘরমুখো মানুষ যাতে তাদের প্রিয়জনদের সাথে নিরাপদে ঈদ করতে যেতে পারে এবং ঈদ করে আবার এই রাজধানী শহরে যাতে ফিরে আসতে পারে, তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৎপর। আগে ঈদে মনে করেন যে ওই এমনি সবসময় নিত 500 টাকা, ঈদের সময় নেয় 600 টাকা, হয়তো 100 টাকা বেশি নিতে পারে। আমরা আগে 500 টাকা নিতাম, এখন 600 টাকা নিচ্ছি। এটা হচ্ছে যাত্রীদের ওপিনিয়ন। আমাদের কথা হচ্ছে যে বিআইডব্লিউটি থেকে নির্ধারিত ভাড়ার চাইতে আমরা কম ভাড়া নিচ্ছি। এখন যাত্রীদের বিষয়টা বলবে। ছুটি শুরুর প্রথম দিনে মোটামুটি স্বস্তিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। শেষ দিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ঘরমুখো মানুষের। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপের কারণে ধীর গতিতে গাড়ি চললেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড পরিদর্শনে এসে পুলিশের আইজি আলী হোসেন ফকির বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। আরও জানাচ্ছেন GM তসলিম। ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা আরিচা মহাসড়ক এবং আশুলিয়া বাইপাইল চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপে চলাচলে গতি ধীর হলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এতে খুশি যাত্রীরা। যানবাহনের চাপ রয়েছে সাভার, গাজীপুর, ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও। টাঙ্গাইলের এলাঙ্গা পয়েন্টে সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহনের জটলা বেঁধে জ্যামের সৃষ্টি হচ্ছে। চালকরা বলছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি প্রয়োজন। রাস্তাও ক্লিয়ারই আছে, কিছু ক্ষেত্রে একাটুক জ্যাম আছে, কিন্তু রাস্তা ক্লিয়ার। রাস্তাঘাটে পুলিশ প্রোটেকশন ভালো তুলনামূলকভাবে, এই জন্য এবার আশা করা যাচ্ছে রাস্তাঘাটে যানজট হবে। এলাকা ছাড়া সারা রাস্তায় ক্লিয়ার আছে। ঈদযাত্রায় চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলে জানালেন আইজিপি। না, আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশে সব জায়গাতেই। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পারাপার হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলায় মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। আশা করা যায় অনেক আগে থেকে তো জ্যাম অনেক কম পাওয়া যায়। অনেক আগে 5 ঘন্টা 6 ঘন্টা জ্যাম থাকে, এখন তো 2 ঘন্টা 3 ঘন্টা এরকম জ্যাম কাটাতে হয়। জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে এটা আগে থেকে একটা প্ল্যান করে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে যানজটটা এতটা হয় না। এইদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি গাড়ির চাপ বাড়লেও এখন পর্যন্ত যানজটের খবর মেলেনি।
GM তসলিম, ATN বাংলা, ঢাকা। এদিকে ঈদকে সামনে রেখে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। চট্টগ্রামের অলংকার, দামপাড়া ও কদমতলী এলাকায় বাস কাউন্টারগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। যাত্রীরা বলছেন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে টিকিটের গায়ে উল্লেখিত মূল্যের চেয়েও বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের। চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে এতে জামাতে ইসলামের সমর্থন জানাবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার। দেশটি কখনোই বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। রাজধানীর মিরপুরে নিজ আসনে অসহায়দের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণের সময় এসব কথা বলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, অথচ কোনো দেশকে একতরফাভাবে সবকিছু দিয়েও তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। কোনো দেশের আধিপত্য জনগণ আর কখনোই মেনে নেবে না। যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন, এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই। পাল্টা আঘাত এনেছে ইরান। বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত আল রশিদ হোটেলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সেখানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অবস্থান করছিলেন। এদিকে ইরান সমর্থিত গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা আবু আলী আল আসকারির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা। এতে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে বৈশ্বিক তেলের বাজারে লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন প্রায় অচল। বাণিজ্যিক জাহাজে হামলার হুমকিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। তেলের দাম বাড়ায় চাপ বাড়ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ওপর। এদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। পাশাপাশি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সুস্থতা ও দায়িত্ব পালনের বিষয়টিও নিশ্চিত করেছে পররাষ্ট্র দপ্তর। ইরানের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের চিন্তা করাও হবে বড় ভুল এবং বেপরোয়া পদক্ষেপ। আমরা কোনো আলোচনার কথা ভাবছি না। তবে তেহরান, ওয়াশিংটন ও তেল আবিবের এই ত্রিমুখী সংঘাত এখন পুরো বিশ্বের স্থিতিশীলতাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।